আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজারে বড়লেখা যে নির্দেশনা দেওয়া হয়েছে আইনের প্রক্রিয়া, আপনারা দেখতে পাচ্ছেন যে জানেন অবগত অবশ্যই যে বড়লেখা যে মৌলভীবাজার জেলার মাঝে যে লাইসেন্স একটা মোটরসাইকেল তেল নিতে হলে মোটরসাইকেলের আরোহীদের যে ভুক্ত এবং তারা অনেকে বলছে যে সাধারণ অনেকের লাইসেন্স নেই, যেই ক্ষেত্রে অনেকের এই সমস্যার মাঝে এই ভোগান্তিদের মাঝে তারা পড়ে আছে। এবং তারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ মোটরসাইকেল আরোহী যারা অনেকের লাইসেন্স নাই, অনেকের লাইসেন্স ড্রাইভিং, তারপরে তারা কাগজপত্র অনেকের হয়তো না থাকতেও পারে, তারা কিন্তু যুক্ত হয়েছে যে আমরা তেল নেওয়ার জন্য এখানে এসে তারা তেল নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই পাম্পে তেল দিবেন, এমনটাই আমরা জানতে পারছি। এমন তারা এই তেল পাম্পে যারা এখন বর্তমানে কর্মকর্তা যারা অবস্থিত আছেন তারা এই মুহূর্তে প্রশাসনের অপেক্ষা করছে। এমনটাই বলছেন যে প্রশাসন ছাড়া ওনারা তেল দিতে পারবেন না। আমরা এমনটাই দেখতে পাচ্ছি যে এই মোটরসাইকেল আরোহীদের অনেক এখানে ভোগান্তিতে পড়ে আছেন তারা। আমরা ওনাদের কাছ থেকে বিষয়টা আমরা জানতে পারবো, আপনারা বিষয়টা বুঝতে পারবো। প্রশাসনে আপনারা টাইম মতো আনিয়ে উপস্থিত করুন, মানুষ মুক্ত হয়ে মায়ের রইল ইরাক, ইরান আর তেলের সংকট বাংলাদেশ হরমুজ বনানির তো সবটা ছাড়িয়া দেওয়া হয়ে গেছে। এনে এই ভোগান্তি মানুষ উপায় গেছেন, বাচ্চা কাচ্চা থাকা উপায় গেছেন, মানুষের প্রয়োজনের খাতে এই নৌবাদ স্কুল ছুটি হয়েছে, বাচ্চার পিছিয়ে তেল অনু আইছে, প্রশাসন আইতা প্রশাসন আগে আগে ওই নৌবা ইলা না খেলে যেহেতু আছে তো পাম্প তেল আছে, এখন আমরা এই নৌবা করে রাখার মানে কি তাই এখন দরকার। আসলে তারা এমনটাই দাবি করছেন মোটরসাইকেল আরোহী যারা এখানে আছে ভুক্তভোগী। ওখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা এই মোটরসাইকেল নিয়ে তারা এই জামে কত সময় থাকবে সেই ক্ষুব্ধ তারা হয়ে গেছে। আমরা দেখতে পারবো। আপনার কত সময় থেকে এখানে লাইনে? ভাই এখানে আমরা সবাই জনসাধারণ 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, তেলের গাড়ি ঢুকছে ওখানে। এখানে অনেক বয়স্ক লোক আছে, গরম রোদের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়তেছে। আমি এই যে ছোটো ছোটো স্কুলগামী বাচ্চাদেরকে নিয়ে আসছে, আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে অতি তাড়াতাড়ি যদি আমাদের পেট্রোল পাম্পটা এখন খুলে দেওয়া হয়। দেখতেছি আমরা রোডের সাইডে অনেকেই কিন্তু লাইন ধরে আসে আর কি। কিছু লোক তেল পাইলে দুর্ভোগটা আমাদের কমে যেত আর কি। এই যুগে এসে যদি তেলের জন্য এত দুর্ভোগ করতে হয় তাহলে আমাদের কিছু বলার না ভাই। ভাই আপনি কত সময় থাকে? আপনি পাম্পের তেল আনার জন্য এসেছেন, আপনার সমস্যা? পাওয়া যায় না, সবসময় তেল মিলে না, তো লাইন ধরা লাগে, সমস্যা নাই। একটা পাম্প গেছি, পাম্প থেকে আবার ঘুরিয়ে আইছি, এখানে নাই, শেষ হয়ে গেছে, এখন ওখানে নাই এরকম। আসলে তারা দুঃখ প্রকাশ করছেন যে এমনটাই এই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ওনারা যে প্রশাসন বাদে দেখুন যেন বেকার মানুষ উবা করে রাখিছে পাম্প তেল করি, প্রশাসন আইতে এর বাদে তেল দিত আগে ওয়েটিং করে দেখতে না যে বাচ্চা কাচ্চা নিয়ে ফেটো মুরাইতে রাস্তা করছে ভাই ওলা লোক তো অসুবিধা অপরাধর মাত্রা আপনার সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমার ক্যামেরার সামনে যারা এই অবস্থা আছেন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এই মোটরসাইকেল নিয়ে তারা অপেক্ষা করছেন তেলের জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে এই তেলের যে বিষয়, কিছুক্ষণ আগে এই পাম্পে লরি নিয়ে তারা এই তেল ভরছেন এবং তারাই তেলের জন্য হাজারো মানুষ এখানে এই অপেক্ষা করছেন মোটরসাইকেল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, সাথে রাখুন। এটা পড়েছে বড়লেখা উত্তর চমুরিতে।
এখানে অনেক মানুষ ক্ষুব্ধ হয়ে আছেন, সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল লয়ে অনেকেই বলছেন যে এখানে আমরা তো দূর দূরান্ত থেকে এসেছি এবং আমরা যে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন কর্মকর্তা অবস্থানতে তারা আছেন, হয়তো ব্যবসা প্রতিষ্ঠানের যে জন্য তারা অপেক্ষা করছে যে তারা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মোটরসাইকেলের এখানে তেল নেই, সেই অপেক্ষা এখানে তারা ব্যারিকেড দিয়েছেন কর্তৃপক্ষ যারা আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইনের জন্য দুই পাশে রশি দিয়ে তারা মোটরসাইকেলের তেল দিবেন এমনটাই তারা সিস্টেম করেছেন। এবং এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, গাড়ির কাগজপত্র সমস্ত যা আছে সমস্ত দেখাইয়া তারা তেল নিতে হবে, এছাড়া তেল দেওয়া যাবে না। এই হলো বড়লেখার আজকের এই পরিস্থিতিটা, তেলের যে সংকট। অনেক মোটরসাইকেলের পিছনে তারা গাড়ি নিয়ে তারা বসে আছেন, আপনারা দেখতে পারা যে